দেশের পরিস্থিতি এতই খারাপ ছিল যে আমার ছেলের লাশ আমাকে ছুঁতে পর্যন্ত দেয় না। আমার একটাই ছেলে ছিল। আমার ছেলের ওটা আন্দোলনে ছাত্রদেরকে আমার ছেলে পানি খাওয়াইতো, শরবত খাওয়াইতো 3 দিন 4 দিন যাবৎ। অনেক মেহনত, অনেক কষ্ট করেছে, অথচ আমি মা জানতাম না। আমি যখন ওরে বারণ করতাম, বাবা দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না, তুমি বাহিরে যাইও না, আমার ছেলে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, মা আজকে তুমি আমাকে ঘরে আটকে রাখো, দেখো কত মায়ের সন্তানরা রাস্তায় বসে আছে, কত কষ্ট করতেছে। এই স্বৈরাচার সরকার আর কিছুদিন পরে তো ঘরেই থাকতে দিবে না, তুমি কেন আমাকে আটকে রাখো আম্মু, তুমি ওদের কথাও ভাবো। বলতেছে, আম্মু আমার জন্য চিন্তা করো না, আমি যদি একটা গুলি খেয়ে মারা যাই, তুমি শহীদের মা হয়ে যাবে, তোমার কত সম্মান হবে তুমি জানো। আমি হাসতেছি আর বলতেছি, বাবা আমি সম্মান চাই না, তুমি ঘরে থাকো, সাবধানে থাকো। বলতেছে, আম্মু আমাকে নিয়ে টেনশন করো না। তারপর আমার ছেলে রাস্তায় বের হয়ে যায়, তখন মনে মনে আমি ভাবলাম, দেশের মানুষের জন্য, ছেলেদের জন্য, ছাত্রদের জন্য আমার ছেলের কত মহব্বত, শহীদ তামান্নার মনে ছিল। তখন মাকে বাধা দিতে পারিনি, বাধা দিয়ে আটকেও রাখতে পারিনি। আমার ছেলে 20 জুলাই রায়েরবাগ রশিদবাগ 2 নম্বর পল্লীতে শহীদ হন। ঢাকা মেডিকেল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দেশের পরিস্থিতি এতই খারাপ ছিল যে আমার ছেলের লাশ আমাকে ছুঁতে পর্যন্ত দেয় না। আমি অনেক কষ্ট করে আমার ছেলের লাশ ঢাকা মেডিকেল থেকে 2 দিন দৌড়াদৌড়ি করে আমি আনছি। আমার একটাই ছেলে ছিল, ছেলের শোকে আমার ছেলের বউ 9 দিনের দিন আত্মহত্যা করে মারা যায়। আমি 2টা সন্তান হারিয়ে আমি অনেকটাই কষ্টে আছি। আপনারা সবাই আমার ছেলে এবং ছেলের বউর জন্য দোয়া করবেন। আমি চাই যে এই স্বৈরাচার সরকার আর কোনোদিন যেন বাংলাদেশে আসতে না পারে। আমি আমার ছেলের বউর বিচার চাই। যত সন্তান শহীদ হয়েছে, কত ভাই কত বাবা শহীদ হয়েছে, সবার জন্য আমি বিচার চাই। কোনোদিন যেন এই স্বৈরাচার সরকার বাংলাদেশে আসতে না পারে, আসতে দিতে যেন না হয়, আমি বিচার চাই।